আজকের দিনটা চেল নদীর ধারে। ট্রিপের তৃতীয় দিন আজকে। আজ কাটাবো আমরা ওদলাবাড়িতে, বনময়ূরী রিসর্ট। দূরে পাহাড়, আকাশে বর্ষার মেঘ, আর গোড়ালি সম জল এই চেল নদীতে। সারাদিন শান্ত পরিবেশে জলের আওয়াজ। সকাল সকাল ইচ্ছেগাঁও থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। তাই বেশ তাড়াতাড়ি এখানে পৌঁছে গেলাম। এখানকার মুখ্য আকর্ষণই হলো চা বাগান আর এই নদী। বর্ষার শুরুতে আসার কারণে নদীতে জলটা একটু কম। সে কারণে দেখুন দূরে সবাই এখানেই লাঞ্চ করছে। এই লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট রিসর্ট থেকেই করে দেওয়া হয়েছে। কি দারুণ না বলুন? এখানে বসে যদি একটা বেলা খাওয়া যায়, পরিচিত ভালো লাগার সকল মানুষকে নিয়ে, স্মৃতিতে ধরে রাখার মতন একটা লাঞ্চ হবে, তাই না? তবে এখন যে সবাই লাঞ্চ করছে এটা কিন্তু পড়ন্ত বিকেল। হয়তো এদের আসতে একটু দেরি হয়েছে। এদিকে সবাই গান চালিয়ে জলের মধ্যে আনন্দ করছে। এত সুন্দর নদী, সেখানে সময় না কাটিয়ে পারা যায়? শুয়ে বসে আনন্দ করে মাছ ধরে সবাই এই বেলাটা কাটালো। হয়তো বর্ষায় নদীর জল আরো অনেকটাই বেড়ে যায়। এতটা স্বচ্ছ পরিষ্কার জল হয়তো তখন পাওয়া যাবে না। আমরা বর্ষার শুরুতে আসার কারণে এত সুন্দর একটা পরিবেশ, প্রকৃতি, নদী পেলাম। যারা এই জলে ছুটোছুটি করছে, আনন্দ করছে, তারা কিন্তু সকলেই নিজেদের জীবনে ভীষণ ব্যস্ত। কিন্তু এখানে এসে সবার আচরণ শিশুসুলভ হয়ে গেছে। আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব, দুটো দিন সময় বার করে এমন একটা জায়গায় কাটিয়ে যান, খুব ভালো লাগবে। এই দিকটা দেখে মনে হচ্ছে নিখুঁত করে সাজানো একটা দৃশ্য।
ভোরবেলা উঠে একটু চা বাগানের মাঝে হাঁটতে বেরোলাম। সকালের শান্ত পরিবেশ, পাখির আওয়াজ, সাথে চা বাগান। আমাদের হোমস্টের সামনের দিকটায় চা বাগান আর পেছন দিকটায় নদী। লোকেশনটা একটা দুর্দান্ত জায়গায়। সকালের কুয়াশাও কাটেনি, আমরা তখন বেরিয়েছি। খুব মনে হচ্ছে এই সবুজের মাঝে যদি আমার একটা বাড়ি হতো, কি ভালো লাগতো। আরে বানাদা, সকাল সকাল চা বাগানে? সকাল সকাল বেরিয়েছিলাম একটু চা খেতে। চা তো পেলাম না, কিন্তু পুরো চায়ের বাগানটা পেয়ে গেলাম। বাহ, দারুণ। আমাদের আর এই ওই যে দুটি পাতা একটি কুড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো ঘুরে দেখা যাক। এই হলো বনময়ূরী ইকো রিসর্ট। আমরা এখানেই রাতটা থেকেছি। এখানে 1200 টাকা করে পার হেড পার ডে আমাদের নেওয়া হয়েছে। তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। ভেতরটায় ঢুকে এমন সবুজে ঘেরা একটা লন আছে, আর পেছনটায় নদী। ওই যে দেখা যাচ্ছে নদীটা। আর এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের 2টো রুম নেওয়া হয়েছে। যারা কাছাকাছির মধ্যে থাকেন, মানে এই রিসর্টের কাছাকাছি, তারা কিন্তু এখানে এসে সারাটা দিন নদীতে স্নান করে লাঞ্চ করে বিকেলে ফিরেও যেতে পারেন। কিন্তু তার জন্য ওরা একটা নিয়ম রেখেছে, দুপুরের মটন থালি অর্ডার করতে হবে। ডান দিকটায় হলো রিসেপশন, আর ঢুকেই বাঁদিকে 2টো রুম আমাদের নেওয়া হয়েছে। ওপরে 2টো রুম, নিচে 3টে রুম, টোটাল 5টা রুম আমাদের নেওয়া হয়েছে। এই সামনেটায় খোলা জায়গা নদীর পাড়ে, আর বাঁদিকটায় কিচেন। পাহাড়ের কোলে 3টে দিন কাটিয়ে ফেরার দিনটা এসে হাজির হলো। শেষের দিনটা খুবই ভালো কাটলো। সকালের ব্রেকফাস্ট সেরে রওনা দেওয়ার পালা। অনেকটা দূর যেতে হবে, সেবক হয়ে আমরা ফিরব। আবার নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করা যায় নাকি? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।